নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই সঞ্জিত কাছ থেকে এসছে এখন। তিতো এখন আমার গাড়ি রাখতে যাচ্ছে, মনীষ কান খাবে। হ্যাঁ টুবাই, এই যে মামা। এখন আমরা যাচ্ছি ভূত দেখতে যাচ্ছি, ভাবা যায়? মাকে একটা বেগুনি দিয়েছে, আমার এখন চপ 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 করে ভূত দেখতে যাবো। কোথায় রে দেখা? দেখতে না পাইছি মনীষ ভূত। কালুয়াকে মিস করছি আমি, কালুয়াকে। সিরিয়াসলি কালুয়াকে দেখালে ভূত পালিয়ে যেত। না, কালুয়াকে দেখলে প্রেমে পড়ে যেত ভূত। কালুয়া তুই যেখানেই থাক, তুই যেখানেই থাক আমাদের সাথে চলে আসিস কোনোবার। এইবার গিয়ে দেখি, আগে দেখা পাই না। এইবার গিয়ে ফার্স্ট টাইম মেরে আসি, আবার বন্ধ করতে হবে না বল। অলরেডি আমরা পণ্যগড়ের এই পারটা ঢুকে গেছি। আমার ভিতরটা না শুকিয়ে আসছে, মানে কি বলবো, আমার গলা টলা প্রচণ্ড পরিমাণে শুকিয়ে আসছে। আমি বিশ্বাস করতাম না, ওরা ভিডিও করেছে বলে সেই জন্য বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আর আমার একটা রাজশ্রী মানে বোন আছে, ওই বোনের নামও রাজশ্রী, সেই জন্যই ও বলেছে বলেই আরও এসছি। মানে আমার যে ভিতরটা কি হচ্ছে আমি জানি। ভাই চলো, তোরা তোদের মতন যা, তোরা তোদের মতন যা। হ্যাঁ হ্যাঁ যা যা যা, তোরা তোদের মতন যা। হ্যাঁ একটু আমরা তারপর আসছি ধূপকাঠি নিয়ে। ভগবান জয় বজরংবলী। দেখো, ভূত টুত বলে কিছু হয় না, খারাপ আত্মা বলে তো হয়। ভালো যখন আছে খারাপও আছে, সব কিছুতে ইয়ার্কি আমরা যেই জায়গায় যাচ্ছি মানে আত্মায় ভর্তি। হ্যাঁ হ্যাঁ, শিয়াল আর বাঁদর থাকবে, বাঁদর দেখতে পাবে। গাছের দিকে থাকবে দাদা, রাস্তা কিন্তু। দাদা বলছে এইসব ভয়ে ওর হাত পা কাঁপছে, ও বাইক চালাচ্ছে কিন্তু ওর ভয়ে হাত পা কাঁপছে। ঠান্ডায় হাত পা করেছি, ঠান্ডায় হাত পা। গাড়ির আরোগুলো করলে আসে। কিসের হবে না পাখি? সঞ্জিত ভয় পেয়ে গেছে লোকটাকে দেখে। ভয় পেয়ে গেছি। চুপ কর না, তুই এত এক্সাইটমেন্ট কেন হচ্ছিস? শুনতে পাচ্ছ সঞ্জিত? পাখির আওয়াজ না, চুপচাপ বলছ। চলো চলো। শুনতে পেয়েছো? সিরিয়াসলি আছে, মানে পুরো বোঝা যাচ্ছে। আমি জানি না কিভাবে দেখাবো বা কিভাবে শোনাবো, বাট আছে, পুরোপুরি আছে। বাইকের ইঞ্জিনের আগে 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 ভালো করে শুনিন শালা। চুপ 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 চুপ, তুই এইভাবে করিস না। ভালো করে শুনবি। বলছো কিনা তুমি, বলো তুমি এই লোকটা খাবো। আপনারা
আপনারা ভিডিওটা আরেকবার গিয়ে পিছনে গিয়ে রিভার্সে দেখবেন, যেখানটা অন্ধকার জায়গা ওখানটা পুরো ছমছম নুপুরের আওয়াজ পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি কাউকে বলবো না এক্সপিরিয়েন্স করতে আসছে আমাদের মতন, ভুলেও বলবো না, কেউ আসবেনও না। অবশ্যই ছোট বাচ্চা নিয়ে কেউ আসবেন না, বড় কাউকে নিয়ে আসবেন না। মানে আমি কিভাবে বলবো নিজের এক্সপ্রেশন, মানে আমি নিজেও জানি না। যাই হোক, একটাই কথা বলবো, কেউ প্লিজ চেষ্টা করবেন বিড়লার ভিতরে রাতের দিকে না আসার। সত্যিই সাংঘাতিক। আর যারা বিশ্বাস করছেন না তাদেরকে বলবো আসুন, এসে একবার শুনে যান। ঠিক বজরংবলী মন্দিরটা শেষ হবে, মাঠটা শুরু হবে, আর HM হাই স্কুলটা শেষ হবে ওই হসপিটাল, পুরনো হসপিটালটা অবধি, ঠিক ওইটুখানি এসে শুনে যাবেন। আর যদি খুব দম থাকে তাহলে অবশ্যই এসে ওখানে দাঁড়িয়ে যাবেন, নিশ্চয়ই ভালো করে শুনতে পাবেন। কিন্তু যারা বিশ্বাস করছেন যে এই ভিডিওটার মাধ্যমে শুনে, তারা প্লিজ কেউ আসবেন না। আমার রীতিমতন এখনও হাত পাগুলো গায়ে কাটা দিচ্ছে, ভাবলেই অবাক লাগছে। মানে আমি তো আর নেই মানে নেই, মানে সাংঘাতিক। এইরকম এক্সপিরিয়েন্স হবে জীবনে আমি কোনোদিনও ভাবিনি, বাট এইরকম এক্সপিরিয়েন্সও হয়েছে। এইবার না সকালে আসতেও আমার একদম বুক ধড়াস ধড়াস করবে, মানে কি আর বলবো। এই রাস্তাটা হচ্ছে আমাদের উত্তরপাড়া মাখলা দিয়েও আসা যায়, আবার কন্যগড়ের মানে স্টেশন পার হয়ে নবগ্রাম ঢোকার শুরুর মুহূর্ত দিয়ে ওই ডান দিক হয়ে যেতে হয় গলিটা দিয়ে, ওখান দিয়েও যাওয়া যায়। মানে কিছু বলার নেই, আমার আর কিচ্ছু বলার নেই, সত্যি বলছি। আমার ভিতরটা জাস্ট ধড়াস ধড়াস করে কেঁপে উঠছে। মানে আমি কি আর বলবো, কিচ্ছু বলতে পারছি না আমি এই মুহূর্তে। উফ, কি ঠান্ডা। মামা চা খাওয়াতে নিয়েছে, চা একটা লিকার চা হবে। লিকার চা তাহলে আমি চা খাবো না। আমি লিকার চা ছাড়া খাই না, আমি দুধ চা খাই না, কালো হয়ে যাবো। এবারে চা খেতে সত্যি আলাদা মজা। এই কেউ কিছু, এখানে ধনে পাতা হয়েছে, ধনে পাতা, এগুলো সব ধনে পাতা। এইগুলো মনে হচ্ছে কিসের চারা আমি ঠিক যাই না, মিডিলে সব ধনে পাতা। খাবে বলেছে মিষ্টি, কি খাবো? মিষ্টি খাবো, আমি তো বুঝতে পারছি না মিষ্টি খাবো। স্যান্ডউইচ আর এই যে কাঁচা গোটা। কত হয়েছে দুটো মিলিয়ে? 30। মামা কি জুস খাওয়াবে? হ্যাঁ সকালে যখনই বলবেন আবার রিটার্ন যাবে, আমার না আমার বুকটা বলে না, আমার রিটার্ন যাওয়ার খুব ইচ্ছা ছিল, কারণ আমি চাইছিলাম একবার যখন শুনেছি আরেকবার শোনা যায় কিনা আমি দেখতে চেয়েছিলাম, বাট আরেকবারও শোনা গেছে। আমি ভিডিওটা যদি সন্দীপনের ভিডিওটা যে বাড়িতে গিয়ে শুনবো, যদি স্পষ্ট বোঝা যায় আমি নিশ্চয়ই শেয়ার করবো। আওয়াজ আসছে না 2 বাইটটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। কে? আমি 3 বার হলো আমার সাথে, 3 বার। মেন ব্যাপারটা তুই যদি একটু ছদালে ছাড়তিস তাহলে মামা দিয়া তুই গাড়ি চালানো কিরকম একটা অন্যরকম ফিলিংসে রয়েছে আমি এখন। মানে আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে অ্যাডভেঞ্চার হ্যাঁ, মানে এইরকম ফার্স্ট টাইম আমার সাথে আমার লাইফে। ওইখানে দাঁড়িয়ে একটা সেলফি তুলতে হতো আমাদের তিন। মানে ওই মুহূর্তে আমার হাত পা জানিস, আমি ওর জ্যাকেটটাকে মানে এইভাবে চিপে ধরে রেখেছি। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।